হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা অংশীদারি কারবার শুরু করেছিলাম এবং দুটো ক্লাস হয়ে গিয়েছিল এবং কিছু অঙ্ক হয়ে গিয়েছিল। নেক্সট যে অঙ্কগুলো আছে দেখবো কি আছে, দেখা যাক। আগের দিনে আমরা 10 পর্যন্ত করেছিলাম, আজকে 11 থেকে শুরু করব। তো 11 অঙ্কটা কি বলছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখবে। এই অঙ্কটা ভালো আছে, এটা খুব ভালো করে দেখবে কি বলছে, ভালো করে লক্ষ্য রাখো। এখানে ভালো করে দেখো যে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন বছরের শুরুতে টাকা দিয়েছে। একজন শ্রীকান্ত দিয়েছে 2,40,000 এবং সৈফুদ্দিন দিয়েছে 3 লাখ টাকা। এরা দুজনে ব্যবসা শুরু করেছে। শুরু করার 4 মাস পরে পিটার বলে একজন বন্ধু এসে যোগ দিয়েছে। ক টাকা দিয়ে যোগ দিয়েছে? 81,000 টাকা দিয়েছে। যে এরা যোগ দিয়েছে, যখন পিটার যোগ দিয়েছে সেই সঙ্গে বলেছে যেই যোগ দিয়েছে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে। কাদের মূলধন অনুপাতে? যে মূলধন অনুপাত শ্রীকান্ত এবং সৈফুদ্দিন যে টাকা তাদের একটা মূলধন অনুপাত আছে, সেই অনুপাতে সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। কোন টাকা তুলে নেয়? মূলধন অনুপাতে কোন টাকা তুলে নেয়? যে টাকা মূলধন অনুপাতে কোন টাকা, এই জায়গাটা ভালো রাখবে। যে বলছে যে সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। সেই টাকা মানে কোন টাকা? যে মূলধন অনুপাত আমরা পাচ্ছি, যে বলে যে 2,40,000 আর 3 লাখ টাকার মধ্যে যেটা অনুপাত করে যেটা পাবো, এই অনুপাতটা কার উপরে অ্যাপ্লাই হবে? এই অনুপাতটা কোন টাকার উপরে অ্যাপ্লাই হবে? যে টাকাটা তুলছে কোন টাকার উপরে, সেই টাকাটার উপরে সেটা লক্ষ্য রাখবে। তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। বলেনি যে শ্রীকান্ত টাকার অনুপাতে টাকা থেকে তুলে নেয় বা সৈফুদ্দিন টাকা, বলেছে সেই টাকা থেকে। সেই টাকা মানে কোন টাকা? যেটা হচ্ছে পিটার যে টাকাটা জমা দিচ্ছে, পিটার যে টাকাটা দিয়ে ব্যবসা শুরু করছে, সেই টাকাটার উপরে ওই পার্সেন্টেজ হবে, সেই পার্সেন্ট অনুযায়ী এরা টাকা তুলে নিচ্ছে। দেখা যাক কি হয়। তাহলে লিখবো শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন অনুপাত হয় কত? মূলধন অনুপাত হয় 2 লাখ দিয়েছে, 2,40,000 টাকা অনুপাত 3 লাখ। 4টে শূন্য কাটো, 24:30। আচ্ছা কি 6 দিয়ে 4 ছক 24, 5 ছক 30। 4:5। এটা কি অনুপাত? এটা কিন্তু তিনজনের মূলধন অনুপাত নয়, ভালো করে ভাববে। এটা হচ্ছে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধন অনুপাত। এখন এটা কেন বার করেছি সেটা আমরা দেখবো। সেটা বার করেছি কারণ 4 মাস পরে পিটার যে টাকাটা দিয়েছে, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন যে ক টাকা তুলে সেটা দেখবো। লিখবো যে 4 মাস পরে শ্রীকান্ত টাকা তোলে যে পিটার যে টাকাটা দিয়েছে 81,000 টাকা। এই টাকাটা পুরো তুলছে না, বলছে যে ওই টাকা তাদের মূলধন অনুপাতে। এই অঙ্কটা ভালো করে ইম্পর্টেন্ট দেবে, যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখবে যে এটা কি বলছে, ভালো করে লক্ষ্য। আমি বারবার বলছি যে 4 মাস পরে শ্রীকান্ত যে টাকাটা তুলে, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন বলছে 4 মাস পরে পিটার যে টাকাটা জমা দিয়েছে, সেই টাকাটা কি অনুপাত ছিল? তাদের মূলধন অনুপাত। মানে 2,40,000 দিয়েছিল আর 3 লাখ দিয়েছিল, তাহলে এদের অনুপাত করলে মূলধন অনুপাত এটা কিন্তু এখনো তিনজনের মূলধন অনুপাত না। এটা শুধুমাত্র যে টাকাটা তুলছে সেই অনুপাতটা এখন ক্যালকুলেশন করা হচ্ছে। এটা এখন তাহলে এই যে টাকাটা দিয়ে তারা স্টার্ট করে তাদের মূলধন অনুপাত এটা। এই যে শ্রীকান্ত বা সৈফুদ্দিন টাকা তুলছে, যখন পিটার টাকাটা জমা দিচ্ছে সেই সময় টাকা তুলছে, বলছে টাকাটা তুলছে, যে টাকাটা তুলছে মূলধন অনুপাতে সেই টাকা তুলে নিচ্ছে। সেই টাকা মানে কোন টাকা? এই যে পিটার যে জমা দিচ্ছে এই টাকাটার
এই টাকাটা পুরো তুলছে না, এই টাকাটা এই অনুপাতে তুলছে, মানে এই অনুপাতে মানে এই টাকাটা হচ্ছে এই টাকাটা এই অনুপাত তুলছে, তাহলে হচ্ছে এই মোট অনুপাতটা কত, মোট টাকা এটা, মোট টাকা এটা, মোট অনুপাত হচ্ছে 9, তাই তো? এটাকে ভালো করে লাগবে যে মোট অনুপাত হচ্ছে 9, মোট হচ্ছে 81,000 টাকাটা, 81,000 টাকাটার 81,000 টাকা তুলছে, 81,000 টাকা দুজনে তুলছে, কিন্তু দুজনে 81 করে তুলছে না, এই 81,000 টাকাটা মোট টাকা, এটাকে এ কিছু দিচ্ছে ও কিছু করে তুলছে, এইভাবে এইভাবে টাকা তুলছে। তার একটা টাকা ধরো 2,40,000 3,00,000, সেই টাকা থেকে কিছু কিছু টাকা তুলে নিচ্ছে, সেই টাকাটা কত টাকা, দুজনে যে টাকাটা তুলে সেটা হচ্ছে মোট টাকা হচ্ছে 81,000 টাকা, সেটা কি অনুপাতে নিয়েছে, তাদের 4:5 অনুপাতে, তাহলে তাদের মোট অনুপাতটা কত, 9, মোট টাকা বাই মোট অনুপাত, মোট টাকা বাই মোট অনুপাত, যার টাকাটা যার টাকাটা আমাদের তার অনুপাত গুণ করবো, তাহলে 4 গুণ করে দেবো, সেখানে হচ্ছে 4, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 9 9 81, কত হচ্ছে 4 9 36, তাই তো? 36,000 টাকা। অতএব 4 মাস পরে সইফুদ্দিন টাকা তোলে, সইফুদ্দিন টাকা তোলে কত, ওই 81,000 টাকা, ওই 81,000 টাকার 5/9 অনুপাত হবে, কেন 5/, এর অনুপাত হচ্ছে 5, এর 5/, আর 9 মোট অনুপাত 9, এটা দিয়ে করলে যেরকম হয়, তাহলে এটা হচ্ছে করলে হয় 9 9 81 45,000 টাকা, ওটা 36,000 টাকা, 35,000 টাকা হয়েছে। এটাকে ভালো করে মনে রাখো। এবার জিনিসটা হবে যে যে টাকাটা দিয়েছে সেইটাকে আমরা এবার যে কার টাকা কতদিন কেটেছে, কার টাকা কতদিন কেটেছে সেই অনুপাত করে তাদের মূলধন অনুপাত বার করবো। এবার যা লাভ হচ্ছে সেই অনুপাত করবো। যে এর আগে যে অঙ্কটা ছিল, এর যে আগে যে 10-এর অঙ্কটা ছিল, 10-এর অঙ্কটা সেম ছিল ওরকম, আগে ভিডিওতে আমি করেছি। যে 10-এর অঙ্কটা ছিল মানে এ টাকা তুলছে ও দিচ্ছে, সেইগুলো এইগুলো মেন ফ্যাক্টর এই অংশের কারবারে। এই অঙ্কগুলো একটু মানে শুধুমাত্র এই জায়গাতে তোমাদের প্রবলেম হবে, না তো বাদ বাকি কিছু নেই। তাহলে দেখো ও টাকা এত টাকা তুলে নিয়েছে 4 মাস পরে, 4 মাস পরে এত টাকা তুলে নিয়েছে, এটাকে সাইডে আমি লিখে রাখছি, 45,000 টাকা সইফুদ্দিন তুলেছে, হয়েছে। এবার দেখো, এবার আমি যদি এটা তো মুছে দিলাম, টুকে নিয়েছো তো, শ্রীকান্তের মোট টাকা হচ্ছে তোমার 2,40,000 টাকা, 2,40,000 টাকার মধ্যে দিয়ে 36,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে কি 2,40,000 টাকা পুরো মাস কেটে পুরো বছর কেটেছে, পুরো বছর খাটেনি, তাহলে 2,40,000 টাকা যেহেতু পুরো বছর খাটছে না, কত টাকা কত মাস খাটছে সেই অনুযায়ী আমরা দেখবো, যে আগের অঙ্কগুলো করেছি। তাহলে আমরা প্রথমবারে শ্রীকান্তের করবো, শ্রীকান্তের টাকা, শ্রীকান্তের টাকা ব্যবসাতে এক মাসে, এটাকে এইভাবে না লিখে এবার আমরা লিখবো যে শ্রীকান্ত টাকা যে টাকাটা দিয়ে সেই টাকাটা ও তো 40,000 টাকা মানে 2,40,000 পুরো মাস কাটেনি, তাহলে বছরের শেষে শ্রীকান্ত যদি লভ্যাংশ পেতে যায়, বছরের শেষে যদি শ্রীকান্ত যে লভ্যাংশ পাবে সেটা যদি এক মাসে পেতে চায়, তাহলে তার মূলধনে কি প্রয়োজন হবে সেটা লিখবো, যে শ্রীকান্ত বছরে যে লভ্যাংশ পায় তা যদি
এক মাসে পেতে হয় তবে তার মূলধন লাগবে কত? যদি এক মাসে পেতে হয়, ভালো করে দেখে বললো, মোট তো 2,40,000, 2,40,000-এর মধ্যে 4 মাস পরে 36,000 টাকা তুলে নিয়েছে, 4 পরে 36,000 টাকা তুলে নিয়েছে। এবার ভাবো 2,40,000-এর থেকে 2,40,000, তাহলে যে 2,40,000 প্রথম তো 2,40,000, তাই তো 2,40,000 দিয়েছে, এটা কমাস কেটেছে 2,40,000, 4 মাস কেটেছে, 4 মাস কেটেছে, এটা খাটার পরে 2,40,000 থেকে 36,000 টাকা তুলে নিয়েছে, 2,40,000 থেকে 36,000 টাকা তুলে নিয়েছে, তো সেই টাকাটা কদিন খাটবে? 2,40,000 তুমি এখানে ব্র্যাকেট করে লিখতে পারো, বা সাইড করে যদি বিয়োগ করে নিই আমরা, 2,40,000 থেকে 36,000 টাকা বাদ দিচ্ছি, তোমার হচ্ছে 2,04,000 টাকা, তাই তো 2,04,000 টাকা, 2,04,000 টাকা হবে। তাহলে 2,04,000 টাকা লিখবে, একবার আমি এখানে লিখে দিচ্ছি যে 36 থেকে 2,04,000 কেন আসছে, 2,40,000 থেকে 2,40,000 36,000 টাকা বাদ দেবো, ওই টাকাটা বাদ দিলে বাকি টাকাটা তো সেই টাকা কেটেছে না, তাহলে 2,40,000 4 মাস কেটেছে। এইটাকে অবশ্যই লিখবে যে শ্রীকান্ত বছরে যে লভ্যাংশ পায়, তা যদি এক মাসে পেতে, তাহলে মূলধন কত হবে বেশি লাগবে, সেটাকে আমরা বার করছি, মাসে বার করছি। তাহলে এটা 4 মাস কেটেছে। এবার কোন 2,04,000 টাকা, 2,04,000 টাকা, 2,04,000 টাকা, এই যে 2,04,000 টাকাটা কত মাস কেটেছে? এই যদি 4 মাস কেটেছে, তাহলে বাদ বাকি কত মাস পড়েছে? 8 মাস, 8 মাস কেটেছে, তাই তো? এটাকে গুণ করো, 4 4 16, হাতে 4 2 9, 4 4 16, 4 2 8, এবং 9, তাহলে এটা তো এটা 0 0 0 0, 4 8 32, 8 2 16, 8 2 16, এত টাকা, তাই তো? এটাকে যোগ করলে কত হচ্ছে? 3 2 6 3 9, 6 3 9, আর 9 6 3 9, 9 আর 6 কত হচ্ছে? 9 10 15, এত টাকা হয়েছে। এটা হচ্ছে, এই টাকাটা মনে রাখবে, এটা হচ্ছে শ্রীকান্ত যদি পায়, তাহলে ওটা হচ্ছে এদের এত টাকা লাগবে। এটা যদি শ্রীকান্তের বছরে যে লভ্যাংশ হয়, তাহলে যদি এক মাসে পেতে, তাহলে মূলধন কত লাগবে? এক মাসে যে লভ্যাংশ পেতে হয়, তাহলে টাকা লাগবে। এটা হয়েছে, এটাকে একটু বললাম। সেম ভাবে আমরা তাহলে সহিবুদ্দিন এবং পিটারটা বার করবো। সহিবুদ্দিনটা বার করে, পিটার তো দেওয়া আছে, পিটার তো একবারই 8 মাস কেটেছে, হয়েছে এটা। এবার আমরা সহিবুদ্দিনটা বার করবো, যেরকম এটা বেরোলো তোমার, এই টাকাটা বেরিয়েছে, এই টাকাটা হচ্ছে যদি এটা এক মাস হয়, সেইভাবে আমরা লিখবো সহিবুদ্দিন যে লভ্যাংশ এক বছরে পায়, তা যদি এক মাসে পেতে হয়, তবে মূলধন দরকার কত? সহিবুদ্দিন দিয়েছিল 3 লাখ, তা 3 লাখ তো তোমার 3 লাখ যে দিয়েছে, সেটা কি প্রথমে 4 মাস কেটেছে, 4 মাস পরে 35,000 টাকা তুলে নিয়েছে। এই 35,000 টাকা তো প্রথম 4 মাস, তাহলে 3 লাখ টাকা কেটেছে, এটা হলো। আর বাদ বাকি 3 লাখ থেকে 45 বাদ দিলে তোমার হচ্ছে, 3 লাখ থেকে 45 তোমার বাদ দিলে হচ্ছে 2,55,000 টাকা। 2,55,000 কেন হচ্ছে? 3 লাখ থেকে 45 বাদ দেবো, সেই টাকাটাও কেটেছে না। 2,55,000, এটা ক মাস কেটেছে? 8 মাস। তো এটাকে গুণ করো, 3 4 12, 1 2 1 2 3, 0 0 0, 5 8 40, 4 5 40, 44 4, 8 16 16, আর 4 20, যোগ করলে কত হচ্ছে? 1 2 3 4 5,
1 2 3 4 5 3 4 5 2 এত, তাহলে হচ্ছে 32 লাখ টাকা। এটাকে সাইডে লিখে রাখলাম। হয়েছে। এটাকে আমরা যেরকম একে বার করেছি সেম ভাবে এক মাসে সব বার করব, যে এক মাসে যদি পেতে হয় তাহলে এই টাকাটা, এটা হচ্ছে এক মাসে কেন বার করছি, যেহেতু পুরো টাকাটা এক বছর খাটছে না, এক বছর খাটলে তো কোনো অসুবিধা নেই, সেই টাকাটা আমরা অনুপাতে বার করে দিচ্ছি। এই সব অঙ্কগুলো আসবে, একটু করে ভালো করে লক্ষ্য রাখি। এই অঙ্কগুলো একটু লেন্দি কিন্তু সব থেকে সহজ, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা হয়েছে। এবার আমরা পিটারেরটা দেখবো। পিটার যে টাকাটা দিয়েছে, পিটার টাকাটা একবারই টাকা দিয়েছে, কিন্তু সেই টাকাটা কি করেছে, 8 মাস ফেলেছে। অতএব পিটার যে লভ্যাংশ 1 বছরে পায়, তা যদি 1 মাসে পেতে হয় তবে মূলধন দরকার, মূলধন কত, ওটা কত দিয়েছে, ও দিয়েছে তোমার 81,000 টাকা। 81,000 টাকা 4 মাস পরে বলেছে, তাহলে 1 বছর 4 মাস পরে মানে 8 মাস কেটেছে, তাই তো, 8 মাস কেটেছে 81,000 টাকা, তাই তো, 81,000 টাকা দিয়েছে। 0 0 0 8 8 64 এত টাকা হয়েছে। এত টাকা হয়েছে। এবার সব টাকা সব এক মাসে চলেছে না, সবার টাকা এক মাসে যেহেতু চলেছে, আমি বলেছিলাম না সব এক করে করতে হবে, সব যদি টাকা এক মাসে চলে আসে তাহলে এর মূলধন অনুপাত বার করবো। এবার এই মূলধন অনুপাত বার হয়ে গেলে এই মূলধন অনুপাতটা বার করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে এত কিছু দিয়েছে, কিছুই নেই, ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র দিয়েছে। কেন এই টাকাগুলো বার হচ্ছে বুঝতে পারছো, যেহেতু টাকাগুলো যেহেতু 1 বছর দেওয়া নেই, কিছু টাকা তুলছে কিছু টাকা নিচ্ছে, সেগুলোকে আমরা 1 মাসে কনভার্ট করব। 1 মাসে কনভার্ট করলে সব পেয়ে যাবো। সেই টাকাগুলো 1 মাসে যেভাবে কনভার্ট করলাম, দেখলাম যে এই টাকাটা এত মাস কেটেছে, ওই মাসে ওই টাকাটা এত মাস কেটেছে, সেটাকে যোগ করে দিয়ে আমরা এইভাবে বার করলাম। সব এই টাকাগুলো হচ্ছে ওদের 1 মাসের টাকা। এবার ওই 1 মাসের টাকা আমরা মূলধন অনুপাত করবো। এবার দেখো আমি এবার তিনজনের এই মূলধন অনুপাত বার করবো, তিনজনের মূলধন হচ্ছে এটা। এবার সেই অনুপাতে মূলধন অনুপাত বার করবো। শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধন অনুপাত হয় কত, মূলধন অনুপাত হয় তোমার 2 5 9 2 3 0 4 1 2 3 4 4টে শূন্য, আর এরা হচ্ছে পিটার হচ্ছে 6 4 8 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য 3 8, তাই তো। তাহলে পড়ে থাকছে 2 5 9 2 9 2 32 40, আর এটা পড়ে থাকছে এটা দেখো কাটে কিনা। 6 318 424, এটা দিয়ে 4 মাস করলে হবে মনে হচ্ছে, দেখা যাক এটা। 4 2 4 6 4 32, হ্যাঁ 4 মিলে 4 32 সাথে 3 4 4 16, 4 32 4 4 16, আর 16 3 9, 16 3 হাতে 1, 16 3 19 হাতে 1, 4 24 25 মিলে যাচ্ছে। এটা দিয়ে যদি এটা কাটি, এটা দিয়ে যদি এটা কাটি কত হচ্ছে 4, তাহলে এটা অবশ্যই কাটবে, এটা দিয়ে কাটছে মানে এটা অবশ্যই কাটবে। এটার সাথে কত দেখা যাক, এটা দিয়ে 5 গুণ করে 5 8 40 সাথে 2, 4 5 20, 4 20 আর 4 24, 2 5 30 আর 2 32, আর কেটে আছে। এটা দিয়ে এটা কাটলে 5 হচ্ছে, আর এটা দিয়ে কাটলে এটা 1 হচ্ছে, তাই তো।
এটা এই কাটাকুটিগুলো ভালো করে লক্ষ্য রাখবে, কেন হঠাৎ করে দেখবে আমি 600, এটা আছে 648, ধরে নাও 600, এটা আছে 3000, এটা আছে 2500। তো 6 যদি আমি 3 ছক 8 হলো, 4 ছক 24, তাহলে এর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমি 4 দিয়ে গুণ করে দেখলাম এটা কেটে যাচ্ছে অবশ্যই। আর এটা কি আছে 5 ছক কত 30 হয় না 32, 5 দিয়ে গুণ করে দেখলাম যেটাও মিলে গেল। তাহলে এটা কাটলে দেখলাম তাহলে কত বেরোলো 4:5:1 হয়েছে। এবার যে অনুপাতটা আমি বার করলাম, এই অনুপাতটা, এই যে আমি অনুপাতটা বার করলাম, এটা হচ্ছে 4:5:1 হয়, 4:5:1, বুঝতে পেরেছো? এই যে টাকাটা, এটা এই অনুপাতে ওরা যে টাকাটা পেয়েছে, এবার যে মূলধন যে লাভটা হচ্ছে সেই লাভটা এবার তারা এই অনুপাতে পাবে, হয়েছে। এবার লাভটা বার করুন, শুধুমাত্র এই অঙ্কটা ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র মূলধন অনুপাতটাকে ঘুরিয়ে দেবে। মূলধন অনুপাতটাই তোমার টার্গেট হবে, যে মূলধন অনুপাতটা কীভাবে বার করবে, সেই মূলধন অনুপাতটা কীভাবে বার করবে তার জন্য জরিঘন্টি এত কিছু করেছে, সেটাকে তোমাদের ভেবেচিন্তে বার করতে হবে। কিছুই নেই অঙ্কটার মধ্যে। এবার লিখবো যে মোট লাভ কত হয়েছে, এই লাভ হয়েছে তোমার 39,150 টাকা। তাহলে 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত পাবে, শ্রীকান্ত পাবে 39,150 টাকা। আর 4, এটা 10, তাই তো, 4 থেকে 5 আর 5 মাঝে 10 আর উপরে 4 গুণ হয়। কেন হঠাৎ করে এটা করলাম ভালো করে দেখো, এটা কেন হলো বলো তো, এই অনুপাতটা হচ্ছে তাদের মূলধন অনুপাতটা, তাহলে মোট অনুপাত, মোট টাকা বাই মোট অনুপাত বাই মোট অনুপাত, আর যে যার অনুপাত সেটাকে উপরে গুণ করতে হয়। যেভাবে করলাম এত যে অঙ্কগুলো সেভাবে করলাম, এটাকে কাটলে তোমার হচ্ছে এটা এই শূন্য দিয়ে এটা শূন্য কেটে যাবে, গেলে উপরে একটা থাকবে। তার 4 দিয়ে যদি আমি গুণ করি এটা কত পাচ্ছি, 4 5 20, 2 4 1 4, আর 4 2 6, 4 9 36, হাতে 6 আর হাতে 3, 3 4 12, আর 3 4 12, 3 15, তাহলে 15,660 টাকা এটা শ্রীকান্ত পাবে, হয়েছে। তাহলে আবার এই টাকার মধ্যে সইফুদ্দিন পাবে 39,150 ইন্টু এর অনুপাতটা হচ্ছে 5, তাহলে উপরে 5 হবে বাই 10 সবার জন্য হবে। এটাকে গুণ করলে কত, 3915 এর সাথে 5 গুণ করলে 5 5 25, হাতে 2 5 5 6 7, 5 লাখ 45, 5 লাখ 45, হাতে 4, 3 5 15 4 19, তাহলে 19,575 টাকা পাবে, 19,575 টাকা পাবে, হয়েছে। এই দুটো হয়েছে, এদিকে টুকে নাও। এবার আমরা সেম ভাবে কি পিটার একটা বার করব। হতে 39,150 টাকার মধ্যে পিটার পাবে কত, 39,150 ইন্টু ওর অনুপাত হচ্ছে 1/10, কাটলে হচ্ছে তোমার হচ্ছে 3915, এটা এই টাকাটা পিটার পাবে, বুঝতে পেরেছো? তাহলে শ্রীকান্ত অত টাকা পাবে, সৈফুদ্দিন এত টাকা পাবে, এবং পিটার পাবে, যেটাকে আমার মেন জিনিসটা বার করতে হবে। মেন জিনিসটা তোমার এতগুলি ঘাটলো, মেন জিনিসটা হচ্ছে যে মূলধন অনুপাতটা বার করার জন্য। মূলধন অনুপাত বার করার জন্য যে বললো এত টাকা, আগের অঙ্কটা কি ছিল, তার আগের অঙ্কটা 10-এর অঙ্কটা, যে এত টাকা দিয়েছে সেই সময় এত টাকা তুলে নিয়েছে, কিন্তু এখানে ডাইরেক্ট বলেনি যে কি সৈফুদ্দিন এবং শ্রীকান্ত কত টাকা তুলে, সেটা ডাইরেক্ট বলেনি, বলেছে যে যখন পিটার টাকাটা জমা দিচ্ছে, সেই টাকাটা যখন পিটার 4 মাস পরে যখন নতুন করে ইনভেস্ট করছে, নতুন করে যখন ইনভেস্ট করছে, তখন সৈফুদ্দিন এবং শ্রীকান্ত সেই তাদের মূলধন অনুপাতে টাকাটা তুলছে। কোন টাকাটা তুলছে, বিটার যে টাকাটা দিয়েছে সেই টাকাটাই তুলছে, সেই টাকাটা দুই ভাগ করে দিচ্ছে তাদের মূলধন অনুপাতে, সেই টাকাটা পুরোটা তুলছে না, মানে দুই মূলধন অনুপাতে ভাগ করে, সেটাই মেন ফ্যাক্টর। ওই জায়গাটা তুমি ভালো করে বুঝবে, এবং অঙ্কটা যদি ওইভাবে ঘুরিয়ে কোনো কিছু দেয় তাহলে সেই জিনিসটা বুঝে থাকবে। যদি এই জায়গাটা বুঝে থাকো, সেটাকে বার করলো, তারপরে
মূলধন অনুপাতে বার করলাম। এবার যেহেতু আমরা 1 মাসে কেন করেছিলাম, 1 মাসে করেছি কারণ হচ্ছে যে পুরো টাকাটা এত মাস কেটেছে, ওর এত মাস কেটেছে, পুরো তো 1 বছর খাটেনি। আমি বলেছি সবসময় এককটা এক করতে হবে, তাই জন্য ও যে টাকাটা দিয়েছে এই মাস কিছু টাকা 4 মাস কেটেছে, কিছু টাকাটা 8 মাস কেটেছে, তাহলে মোট টাকাটা 1 মাসে যদি করতে হয়, সেই জন্য আমরা করেছি যে টাকাটা যে লভ্যাংশটা এক মাসে পাচ্ছে, সেটা যদি 1 মাসে যে 1 বছরে পাচ্ছে, সেটা যদি 1 মাসে পেতে হয় তাহলে কত টাকা লাগবে, সেই জন্য আমরা গুণ করে এইভাবে করেছি। আগের অঙ্কগুলো যেভাবে করেছি এই অঙ্কটা ভালোভাবে লক্ষ্য রেখো। এবার নেক্সট অঙ্কটা আমরা দেখবো। এবার 12 অঙ্কটা কি হচ্ছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়ে ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকাটা দিয়েছিল নির্ণয় করুন। ভালো করে জিনিসটা, এটাও ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখবে। এইসব অঙ্কগুলো অবশ্যই পরীক্ষাতে আসার সম্ভাবনা, বুঝেছো? তাহলে বলছে 12 বছরে কি হয়েছে, 12 না, বছরের প্রথমে অরুণ আর অজয় একটা টাকা দিয়ে শুরু করছে, সেটা হচ্ছে 24,000 টাকা 30,000 টাকা। ফিরে বলছে যে কিছু মাস পরে, এখানে বলে যায়নি যে আগের অঙ্কটা কি বলে দিচ্ছিল যে এত মাস পরে টাকাটা বার করছে, এখানে কিন্তু মাসটা বলে দেয়নি। সেই মাসটাকে তোমাকে বার করতে হয় যে কত টাকা কোন মাসের পরে ওই টাকাটা জমা দিয়েছি, সেইটাকে মেন ফ্যাক্টর ওইটাই। তাহলে যেরকম বলেছে আমরা সেরকমভাবে করবো, দেখা যাক কী হবে। তাহলে ধরি অরুণ টাকা দিয়েছে, অরুণ 12,000 টাকা x মাস পরে অন্য কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল নির্ণয় করুন। x মাস পরে ধরি অরুণ 12,000 টাকা x মাস পরে ব্যবসাতে দেয়, হয়েছে, ব্যবসাতে দেয়। তাহলে ভালো করে লক্ষ্য রাখো, x মাস পরে দিয়েছে, এটাকে আবার সেই 1 মাস ফ্যাক্টরে আমার নিয়ে আসতে হবে, হয়েছে। তাহলে প্রথমে কত টাকা দিয়েছে, প্রথমে তো দিয়েছে 24,000 টাকা এবং 30,000 টাকা অরুণ দিয়েছে। অতএব তাহলে লিখবো অরুণ 1 বছরে যে লভ্যাংশ পায় তা যদি 1 মাসে পেতে হয়, তবে মূলধন লাগবে ক টাকা। তাহলে ও প্রথমে দিয়েছিল কত টাকা, 24,000 টাকা। 24,000 টাকা কেটেছে 12 মাস, তাহলে ওটা হচ্ছে 12 মাস কেটেছে, যোগ আবার দিয়েছে কত টাকা, আবার দিয়েছে 12,000 টাকা। তাহলে 12,000 টাকাটা কেটেছে কত মাস কেটেছে, ভালো করে বলো, এটাকে তোমরা বলো যে কত মাস কেটেছে, 12,000 টাকাটা কত মাস কেটেছে। আমি কি বলেছি, ধরি বলুন 12,000 টাকা x মাস পরে ব্যবসাতে দেয়। x মাস পরে দেয় মানে কি, মোট হচ্ছে 12 মাস, তাই তো, মোট হচ্ছে 12 মাস। 12 থেকে x বাদ দিয়ে দেবো, দিলে সে যে মাসটা থাকবে, তাহলে 12 এর সাথে গুণ কত হবে, এর সাথে গুণ হবে 12 মাইনাস x। ভালো করে মনে রাখবে যে শুধুমাত্র x গুণ হবে না, x মাস পরে, ভালো করে রাখো, x মাস পরে জমা দিয়েছি। x মাস পরে যদি জমা দেয়, তাহলে এই টাকাটা কত মাস কেটেছে, এই 12,000 টাকাটা কত মাস কেটেছে, 12 মাইনাস x। 12 যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস থেকে x মাস বাদ দেবো, দিলে সেই কদিন মাসটা এই টাকাটা কেটেছে। আর এই টাকাটা তো পুরো সারা বছর কেটে, তাহলে 12 গুণ করেছি। এটাকে দেখবো কত গুণ হচ্ছে, বা 24 আর 12 গুণ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 2 4 2 8 8 2, এটা হচ্ছে 2 আর 2 8 8 1 2 3, যোগ এর সাথে গুণ হচ্ছে 12 গুণ হলে কত হচ্ছে, 12 আর 12 2 4 2
2 আর 1 4 4 1, তাহলে হচ্ছে 1 4 4 1 2 3, এর সাথে এটা গুণ হয়েছে, এর সাথে এর গুণ হচ্ছে, এবার এর সাথে এর গুণ হবে। তাহলে যেহেতু এর সাথে এটা গুণ হয়ে আছে দুজনের সাথে, দুজনের সাথে গুণ মানে এর সাথে একবার এর সাথে গুণ, একবার এর সাথেও গুণ হবে। 12,000 টাকা 12 সাথে গুণ, 12,000 টাকা আবার এক্স এর সাথে গুণ। তাহলে 12,000 টাকা এক্স এর সাথে গুণ করলে কত হচ্ছে দেখো, 12x হবে, 12x হয়েছে। এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য রাখবে যে ক্যালকুলেশনটা কি হচ্ছে, ভালো করে লক্ষ্য রাখবে এই জায়গাটা হয়েছে। এটা সব এক মাসে বার করছি, কেন এক মাসে বার করছি, এই যে টাকাটা দিয়েছে এর জন্যই প্রবলেমটা এসছে, যে এই টাকাটা দিয়েছে সে ক মাসের জন্য দিয়েছে সেটাকে ধরবো, ধরে এবার যেভাবে করছি সেটাকে লক্ষ্য রাখো কীভাবে করছি। তাহলে এটা থেকে যোগ করলে কত হচ্ছে, এটা মাইনাস হঠাৎ করে হলো কেন, এর সাথে গুণ করবে, এই যে মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস এটা মাইনাস হবে, ভালো করে দেখবে। তাহলে এটা হয় যোগ করলে হচ্ছে 3টে 0, 8 4 12, হাতে 1, হাতে 1 আর 4 8 12 আর 1 13, হাতে 1 8 4, এত টাকা মাইনাস, এটা হচ্ছে মোট টাকাটা হয়েছে, এটা হচ্ছে মোট টাকাটা, এটা হচ্ছে এক মাস যদি পেতে হয়, এটা হচ্ছে মোট টাকাটা। এবার এটাকে ভালো করে এই সাইডে লিখে রাখো, এই সাইডে লিখে রাখো 1 3 1 4 3 2 মাইনাস 12,000 হয়েছে। এই বন্ধু ঢুকে না তোমরা। এবার আমরা কি করবো, যেরকম অরুণে বার করেছি সেটা আমরা কার বার করবো, অরুণের সাথে আবার দিয়েছিল তোমার অজয়, অজয়ের তো পুরো 12 মাস কেটেছে, তার কোনো প্রবলেম নেই, 12 গুণ করে দেবো হয়েছে। এটাকে অরুণের বদলে লিখবো অজয়, অজয় 1 বছরে যে লভ্যাংশ পায় তা যদি 1 মাসে পেতে হয় তবে মূলধন লাগবে, মূলধন কত লাগবে, তাহলে ওর দিয়েছিল তোমার 30,000 টাকা, তাই তো 30,000 টাকা দিয়েছে, আর কোনো এক্সট্রা টাকা দেয়নি, তাহলে এটা হচ্ছে 12 মাস কেটেছে, 3 12 36 এত টাকা হয়েছে, এটা বলেছে। এবার ভালো করে লক্ষ্য করে এর মূলধন, এর টাকাটা এটা আর এর টাকাটা এটা হয়েছে। এই যে টাকাটা হয়েছে এটাকে আমরা কি করব, মূলধন অনুপাত করব, এটা মূলধন অনুপাত করব, এটাকে আমরা মূলধন অনুপাত করব। তাহলে এর মূলধন অনুপাত কত হবে দেখি, এটা হচ্ছে, এটা টোকা হয়েছে অরুণ ও অজয়ের মূলধন অনুপাত, অনুপাত হয়, অনুপাত কত হবে, এর হচ্ছে এটা 4,32,000, 4,32,000 মাইনাস 12,000 এক্স ইস্টু 3,60,000 টাকা, তাই তো 3,60,000 টাকা। এখান থেকে কমন যদি যায় কি যাচ্ছে, এখান থেকে 12 দেখি 12 দিয়ে যদি ভাগ করি কাটে, 3 36, এটা হলো তোমার 4 আর 2 3 7, হাতে 72, 72 তাই তো। তো এটাকে দেখো এখান থেকে কত কমা যাচ্ছে, 36 আর 12 এটা গুণ আছে, এটা যদি করি এটাকে আমরা যদি করি, এর মধ্যে আছে 36,000 12,000-এর সাথে যদি 36 গুণ করলে এটা হয়, 12,000 12,000-এর সাথে 36 গুণ করলে এটা হচ্ছে, তাহলে এটার বদলে আমি এটা লিখছি, কারণ হচ্ছে এখানটা আমি কমন নেওয়া বলে, তাহলে এটাকে 12,000 লিখলাম, এটা যেরকম আছে থাকবে। এখান থেকে দেখো এইটার মধ্যে কমন হচ্ছে, কিন্তু এটা আলাদা আর এটা আলাদা,
এটাকে কেন করলাম দেখো, এটাকে কেন করলাম, 12,000 টাকা আমি কমন নিয়ে নিই, ভাগ তোমার দিতে হবে না, যেই কমন নেবে কত থাকবে 36, মানে এখানে চলে গেলে কি হবে এক্স পড়ে থাকবে, তাই তো। ভালো করে লক্ষ্য রাখবে এই জায়গাটা, ভালো করে তোমার লক্ষ্য রাখবে। হঠাৎ করে কেন আমি 12,000 ইন্টু 36 করলাম, 12,000টাকে গুণ করে আমি কেন দেখলাম যে এই 12-র সাথে এটাকে ভাগ করলাম, এটাকে 12 দিয়ে এটাকে ভাগ করে দেখলাম 36 হচ্ছে, তার মানে কি 12,000-এর সাথে 36 গুণ করলে এটাই হবে 12,000-এর সাথে। এটাকে ভালো লক্ষ্য রাখবে যে 12,000-এর সাথে 36 কেন আমি করলাম হঠাৎ করে, আমি এটার সাথে এটাকে আমি কমন নেওয়ার চেষ্টা করলাম যে এর মধ্যে ভাঙলে এটা কি থাকবে, এর মধ্যে এটাকে এমনভাবে ভাগবো যেহেতু আমি 12,000 টাকা আমার কমন চলে আসবে, যেই কমন চলে আসবে কি হবে ভাগ ভাগ হবে না, যেই কমন চলে আসবে তখন ভাগ হবে। এই অনুপাতে কিন্তু যখন এরকম থাকবে তখন কিন্তু ভাগ হবে না, তখন যোগ বিয়োগ অবস্থা এক জায়গায় নিয়ে আসতে হবে না, সেই জন্য আমরা এটাকে করেছি। এই জায়গাটা ভালো লক্ষ্য হবে, এখান থেকে 12,000 টাকা, এর মধ্যে 12 আছে, এর মধ্যে 12 আছে, যেই 12,000 নিয়ে নিই তার মধ্যে 36 আছে, মাইনাস এর মধ্যে এক্স পড়ে আছে, 12,000 চলে এক্স, এটা যেরকম আছে সেরকম থাকবে 3,60,000 হয়েছে। এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে যে চলে গেল দেখো 12,000, 12 দিয়ে এটাকে কাটে না, 12 আর 12 আমি এবার দেখো এবার কাটছে কার উপর দেখো, এইটা দিয়ে আমি এটাকে কাটছি ইস্টু, এবার দেখো এ তো গুণ হয়ে আছে না, যোগ বিয়োগ নেই, আমি কিন্তু এর সাথে কিন্তু এর কাটছি না, এটা দুজনে দেখো এ একটা এন্টিটি এ একটা এন্টিটি, এরা যদি গুণ হয়ে থাকে আর এ তো ইস্টু মানে ভাগ, তাহলে কাটাকুটি হবে, এর মধ্যে এর সাথে গুণ হবে, জানো এর সাথে কাটাকুটি করতেই হবে, এরা যোগ বিয়োগ হয়ে আছে, যোগ বিয়োগ হয়ে যতক্ষণ না একটা সংখ্যা যাবে ততক্ষণ তো কাটাকুটি হবে না, তাহলে এর সাথে কাটাকুটি হবে না, কিন্তু এই যে জিনিসটা হবে এটা তো গুণ হয়ে আছে, তাহলে এর সাথে এর কাটাকুটি হবে, এর সাথে যেন এর কাটাকুটি করতে যেও না, 36 যেন এই 36 কাটতে যেও না, কেননা আমি কমনটা নিলাম, ভালো করে লক্ষ্য রাখো কমনটা এই জন্য নিলাম, এই জিনিসটা যেহেতু আমরা কাটবে, যখন এই জিনিসটা আর এই জিনিসটা পুরোটা একটা থাকবে, এরা যোগ বিয়োগ পুরোপুরি হয়নি, যোগ বিয়োগ হয়েছে কি পুরোপুরি হয়নি, এর সাথে এটা বিয়োগ হয়ে আছে, তুমি হঠাৎ করে জানো এর সাথে কাটতে যেও না, এর সাথে এর কাটবে না, কারণ হচ্ছে এরা দুজনে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ ভাগ কখন হবে, এরা তো অ্যাকচুয়ালি ভাগ হয়ে আছে না, এর সাথে এর ভাগ হয়ে আছে, কিন্তু ফিরে আবার এরা দুজনে যোগ বিয়োগ হয়ে আছে, তো যোগ বিয়োগ হয়ে যতক্ষণ না একটা সংখ্যা হবে তখন তো আমার তখন আমি কাটতে পারবো না, না তাই জন্য এটাকে আমি এমন জিনিস করলাম যেখান থেকে একটা কমন নিলাম, কমন নিলে কি হবে এর সাথে গুণ হয়ে থাকবে, যেই গুণ হয়ে থাকবে এটা একটা এন্টিটি এটা একটা এন্টিটি, যেই গুণ হয়ে আছে আর এটা ভাগ, তাহলে মানে কি যদি এরকম থাকে 2 × 3/3 থাকে তখন তো আমরা কাটতে পারবো না, তখন আমরা কাটতে পারবো, কিন্তু তোমার যখন তোমার 3 + 2 এরকম থাকবে আর 3 থাকবে তুমি তখন কি কাটতে পারো, কাটতে পারো না, তখন ওটাকে কাটতে পারো, কারণ ওটাকে এক জায়গায় করতে হয়, তখন আমরা কাটতে হয়। সেম ভাবে এটা তো কাটা যায় না, এটাতে কাটা যায়, তাই জন্য আমরা বলেছি, তাই এটাকে আমরা কি করলাম গুণ অবস্থায় নিয়ে আসলাম, বুঝতে পেরেছো, গুণ অবস্থায় নিয়ে আসলাম, এইভাবে আমরা করলে এই অঙ্কটা এই জায়গাটা অনুপাতটা ভালো করে লক্ষ্য রাখো, এই অঙ্কগুলো আমি একটু টাইম নিয়ে বোঝাচ্ছি, কিন্তু ভালো করে বোঝো যে জিনিসটা কি করে হচ্ছে, টুকে নেওয়ার চেষ্টা করো না, আমি বারবার তোমাদের বোঝাচ্ছি যে জিনিসটা কোথা থেকে আসছে এবং কেন এটা 1 মাসে কেন করা হচ্ছে সেই হিসাবে। এবার দেখো এটা আর এটা কাটাকুটি হয় তো 12 দিয়ে 36 কাটে, তাহলে এটা যদি কাটে তো এটা কি আছে 12 দিয়ে 36 কাটে, 12 দিয়ে 3 × 36 আর এর 3টে শূন্য আর এর 3টে শূন্য কেটে যাবে, তো 30 পড়ে থাকবে, তাই তো 30 পড়ে থাকবে, তো অ্যাকচুয়ালি 4টে শূন্য না, এই 3টে শূন্য কেটে যাবে, আর 12 দিয়ে 3 × 36 একটা শূন্য এক্সট্রা মানে 30 থাকবে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত 36 - x, এটা একটা সংখ্যা আর এপারে থাকছে তোমার 30, তাহলে এদের অনুপাতটা বেরোলো এটা, এদের মূলধন অনুপাত বেরোলো এটা, এই ভালো করে লক্ষ্য রাখো যে মূলধন অনুপাতটা কি হচ্ছে, এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটাকে ভালো করে লক্ষ্য রেখো, বুঝতে পেরেছো এই যে জিনিসটা কি হচ্ছে এখান থেকে আসলো, এই হচ্ছে মূলধন অনুপাত। এবার বলে দিয়েছে ওখানে মূলধন বলে দিয়েছে না ওখানে যে ব্যবসায় মোট লাভ হয়েছে 14,030 টাকা, লাভ হলে অরুণ 7,130 টাকা পেয়েছে, 100 তার মধ্যে অরুণ পেয়েছে 7,130 টাকা, আর মোট লাভ হয়েছে 14,030 টাকা, 14,030 টাকা, এই যারা লাভ হয়েছে মোট লাভ। এবার দেখো এইটা অনুপাত, এটা তো অনুপাত না, এটা অনুপাত, এই অনুপাতের মধ্যে এই অনুপাতে এইটা তো মোট লাভ, এটা হচ্ছে মোট লাভ হয়েছে, সেই মোট লাভের মধ্যে এত টাকা অরুণ পেয়ে গিয়েছে হয়েছে। এবার দেখো আমরা শর্তানুসারে করবো, শর্তানুসারে না করলে এক্স এর মানটা বেরোবে না, ভালো করে দেখো এদের মূলধন অনুপাত এটা, আমরা কি করি মূলধন অনুপাত কি করি, যে মোট অনুপাত মোট টাকা বাই মোট অনুপাত ইন্টু যার অনুপাত সেটাকে গুণ করি, তাহলে সেটা করলে আমার বলুন, তাহলে এটা যদি অনুপাত হয় এটাকে আমার সাইডে লিখে রাখছি 36 - x এটা আর 30 এটা হচ্ছে অনুপাত, তো এটাকে আমি মুছছি ভালো করে দেখো, এবার দেখো এই যে টাকাটা পেয়েছে, তাহলে আমরা বলবো যে 14,030 টাকার মধ্যে
অরুণ অরুণ পাবে কত টাকা, তার মূলধন অনুপাত পাবে। তো অরুণ কত পাবে, এইটা হচ্ছে 14,030 টাকা। এইটা ইন্টু এর কি করি, ইন্টু যদি আমরা এখানে বলে 3:6 এর যদি বলে কি করে 6 আর 3 যোগ করে এখানে 9 লিখি, তাই তো নিচে এটা যোগ করে লিখি, তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখো, এটা হবে যোগ, এটার সাথে এটা যোগ হবে, মেন ফাংশনটা হচ্ছে এটার সাথে যোগ। তাহলে 36 মানে x এর সাথে যোগ হচ্ছে 30, বুঝেছো, বুঝতে পেরেছো এটা। এবার কি করি, এবার যা এই দুটো অনুপাত যোগ করি, এবার যার অনুপাতটা হবে, যার যেটা অনুপাত সেটাকে উপরে বসে। যদি এখানে 3 থাকে তাহলে 3 বসে, কিন্তু এখানে কি অরুণ, এটা তো প্রথমেরটা তো অরুণ, প্রথমেরটা অরুণের, তাহলে প্রথমেরটা অরুণ হলে তাহলে প্রথমে এইটা উপরে বসবে, তাই তো, বুঝতে পেরেছো কেন হলো, বুঝতে পেরেছো যে মোট অনুপাত, যদি মোট অনুপাতটা 3:6 হয়, 3:6 হয়, তখন আমরা এমনি যখন আমরা করে থাকি যে যখন মূলধন অনুপাত এরকম হচ্ছে, একটা টাকা ধরুন আমি 12,000 টাকা আমি লিখলাম, 1200 টাকা, তাই যদি আমি মোট টাকা এটা হয়, তাহলে আমরা কি করব, এটা 6 বাই এরকম করতাম, 6 দিয়ে 9 আর উপরে 3 করতাম, এটা 3টা সেম ভাবে তো আমরা তাই করেছি না, এটা যোগ করে এটা লিখেছি। আর অরুণের অনুপাতটা কোনটা, এটা আর এটা হচ্ছে অজয়ের অনুপাত। তাহলে অরুণের টাকাটা আমরা বার করছি, যেহেতু অরুণের কেন বার করছি, অরুণের টাকা এখানে ফিরে বলে দিয়েছে আর একটা মোট টাকা বলে দিয়েছে, যেহেতু তাহলে এখান থেকে আমরা অরুণের টাকা বার করতে পারি, আর এখানে অঙ্কেতে ফিরে অরুণের টাকা বলে দিয়েছে, তাহলে দুটো টাকা সমান হবে, দুটো টাকা সমান হলে কি শর্তানুসারে করবো, শর্তানুসারে এটা সমান ওটা করবো, তখন আমার তখন ইকুয়েশন করে আমার এক্সটার মানটা বার করতে হবে, বুঝেছো, সেই জন্য আমরা করছি। তাহলে যদি এরকম থাকে, তাহলে আমরা এরকম করতাম সেম অনুযায়ী, তাহলে আমরা এটাকে মেন ফাংশনটা কি, নিচে দুটো যে অনুপাত রয়েছে সেই দুটোকে যোগফল, তাহলে এখানে অনুপাত মানে কি আছে, সংখ্যা, পুরোপুরি সংখ্যা নিয়ে আমাদের x আছে, তাহলে এটা যোগ এটা, তাহলে সেই জন্য এটা যোগ এটা লিখেছি, 36 মানে x প্লাস 30 লিখেছি। ওর উপরে কি লিখবো, যার অনুপাত সেটাকে লিখবো, যদি এখানে 3 হতো তাহলে আমরা 3 লিখতাম, কিন্তু এখানে 3 এর বদলে গিয়ে 36 মানে x আছে, তাহলে 36 মানে x টা আমরা উপরে লিখবো, হয়েছে। এবারে এটাকে আমরা কাটাকুটি করে একটা জিনিস পাবো, সেটাকে দেখবো। তাহলে 14,030 উপরে 36 মাইনাস এক্স, নিচে দেখো এটা কি আছে 36 মাইনাস এক্স প্লাস 30, তাহলে এটা কাটলে কত হচ্ছে তোমার, এটা তোমার চলে আসে 14,030 ইন্টু উপরে 36 মাইনাস এক্স থাকবে, এটা বলে 36 থেকে 30 বাদ চলে যাবে, 36 না 30 বাদ না, 36 প্লাস 30 হবে প্লাস, তাহলে 36 তাহলে হচ্ছে 6 আর 64 মাইনাস এক্স, এটা হচ্ছে, বুঝেছো। তাহলে এটা হচ্ছে, এই টাকাটা কি হচ্ছে অরুণ পাবে, এই টাকাটা হচ্ছে একসঙ্গে তো বেরোনি, ভালো করে বোঝো, এটা কিন্তু এক্স ম্যাক্স আছে, তাহলে এটা পুরোপুরি বেরোনো, তাহলে অ্যাকচুয়ালি যদি বেরোয় এই টাকাটার মধ্যে যদি 3:4 যদি বলে দিত তাহলে কাটাকুটি করে বেরিয়ে যেত, কিন্তু এখানে যেহেতু এক্স আছে তাহলে বের হচ্ছে না, তাহলে এই অনুপাতটা কি, এই অনুপাত না, এই যে টাকাটা, এই টাকাটা কি অরুণ পাবে। আবার পরীক্ষা বইয়ের মধ্যে তোমার কোশ্চেনের মধ্যে তোমার কি বলে দিচ্ছে যে অরুণ টাকা একটা পেয়ে গিয়েছে, এই টাকার মধ্যে এত টাকা পেয়ে গিয়েছে, তার মানে কি আমরা হিসাব করে দেখলাম এর মধ্যে করলে এটা পাবো, আর ফিরে বলছে এর টাকার মধ্যে এটা, তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান, তো এই টাকাটা আর এই টাকাটা সমান, তাহলে শর্ত অনুসারে এইটা সমান সমান এটা করবো, হয়েছে, এটাকে টুকে নিয়েছো। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো এবং বারবার ভিডিওটাকে দেখো যে আমি কি বলছি, লং ভিডিও দুটোই অঙ্ক মানে কমপ্লিট আছে করে দেবো, তাহলে লং হয়ে যাবে। তাহলে এবার লিখবো শর্তানুসারে কি হবে, এইটা 14,300 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান সমান 7,130। বারবার আমি কেন এক জিনিস বারবার বলছিস, কেন এটা সমান সমান কেন হবে, যেহেতু অরুণের টাকা একটা বলে দিয়েছে আর আমরা ফিরে আবার অরুণের টাকা বার করেছি, তাহলে অরুণের টাকা যেটা বলে দিয়েছে সেই টাকাটা আমরা যেটা বার করি সেটা তো একই, লজিক্যালি একই, তাহলে সেই জন্য এটা সমান এটা করেছি, এখান থেকে ইকুয়েশন করলে আমরা এবার এক্স এর মান পেয়ে যাবো, সেটাই হবে উত্তর। এবার দেখো এইটাকে যদি আমরা ইকুয়েশন করে কি পাচ্ছি, দেখো এটাকে যে এই যে জিনিসটা শর্তানুসারে যেটা করেছি সেটা বুঝতে পারছো, এটা সমান এটা, এবার ইকুয়েশনটা কি করে করা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবেন। এই জিনিসটাকে এপারে গুণ ছিল, ওপারে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 7,130 বাই 14,030 এটাকে করলাম, 0 0 কাটলাম, তাহলে উপরে এপারে তাহলে কি পাওয়া যায়, এপারে 36 মাইনাস এক্স আর 66 মাইনাস এক্স আছে, আর ওপারে 713 আর 1403 আছে। এবার কি হবে, কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ করেছি এর সাথে এটা, তাহলে এর সাথে 66 সাথে 713 আর 66 গুণ হবে, সেম ভাবে এক্স এর সাথে এটা গুণ হয়, মাইনাস 713 সাথে এক্স, সেম ভাবে এটার সাথে এটা গুণ হয়েছে, এটাকে এই লিখেছি,
আর এটার সাথে মাইনাস 1403x, তাহলে কোণে কোণে গুণ করে এটা পেয়েছি। এবার ভালো করে লক্ষ্য রাখি, এটাকে গুণ করেছি, গুণ করে পেয়েছি, এটাকে গুণগুলো ভালো করে করো, এটাকে গুণ করবে, গুণ করলে এটা পেলাম, মাইনাস এটাকে এটা পেলাম, সমান সমান এটাকে গুণ করে এটা পেয়েছি, মাইনাস এটা লিখেছি। এবার সংখ্যাগুলোকে এক ধারা এক্স গুলোকে এক ধারা করলাম, তাহলে এটা ছিল এপারে, এটাকে লিখেছি এপারে, এই এত এক্স ছিল সেটাকে এপারে নিয়ে আসলে প্লাস 1403x হলো, সমান সমান এপারে যেটা এটা এই সংখ্যাটা ছিল আর এই সংখ্যাটা এপারে থেকে ওপারে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলাম, এটা থেকে এটা 1403 থেকে এটা বাদ দিলে তোমার হচ্ছে 690x, আর এটা থেকে এটা বাদ দিলে তোমার পাচ্ছি 334 3450, এটা হয়েছে। তাহলে x সমান সমান কি হবে, এই সংখ্যাটা নিচে আসবে, এটার সংখ্যা নিচে গেলে শূন্য শূন্য কাটলো, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে তোমার 5 দিয়ে কেটে যাচ্ছে, এই সংখ্যা দিয়ে এটা কাটলে 5 দিয়ে কেটে সমান সমান x সমান সমান 5 বেরিয়েছে। এবার আমরা কি ধরেছিলাম, x আমরা কি ধরেছিলাম, x হচ্ছে যে তোমার অরুণ হ্যাঁ, অরুণ কত মাস পরে ওই 12,000 টাকা দিয়েছিল, তাহলে কত মাস পরে দিয়েছিল, 5 মাস পরে, তাহলে এটা হবে উত্তর, এটুকু নাও। অতএব অরুণ 12,000 টাকা 5 মাস পরে ব্যবসাতে দিয়েছিল। এই অঙ্কটা ভালো অঙ্ক, ভালো করে লক্ষ্য রেখো। এবং এইটা যেটা আমি করলাম এটা হচ্ছে 12টা আর 11টা। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ সবাইকে।